নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আপনার হাতে যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন আপনার বাড়িতে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবং আপনার দ্বারাও অর্থপ্রাপ্তি ঘটতে পারে। অর্থাৎ অর্থকে টেনে আনতে পারে এই রেখা। এই রেখা আপনার হাতে থাকা মানেই আপনার যেকোনো জায়গা থেকে হোক না কেন অর্থ আপনার হাতে এসে ধরা দেবে এবং আপনার ফ্যামিলি মেম্বার যেই হোক না কেন, অর্থাৎ আপনার সংসারে অর্থের অভাব দূর হতে চলেছে। যদি আপনার হাতে এই ধরনের রেখা থেকে থাকে, তাহলে এই রেখার সাথে পরিচয় করতে গেলে আপনাকে কি করতে হবে? সম্পূর্ণ আলোচনাটা দেখতে হবে। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কোন রেখা আপনার হাতে আছে কিনা। আর প্রত্যেকটা দিন আমি এই কথাগুলো বলি, তার নিশ্চয়ই কারণ আছে। আপনাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় ভিডিও কেটে, কেটে দেখে। আর যদি যে রেখা সম্পর্কে আলোচনা করা হয়, এই রেখা যদি আপনার হাতে ওই মুহূর্তে, হয়তো এখন আপনার এই ভিডিওটা দেখবেন, এই রেখাটা নেই। তাহলে তো আপনারা দেখবেনই না। আমার হাতে এই রেখা নেই, দেখে কি করব? ঠিক এই মনোভাবটা আপনাদের দূর করতে হবে। দেখুন, এটা হস্তরেখা আলোচনা। এটা কোনো রাশিভিত্তিক না। রাশিভিত্তিক আপনারা করেন, ঠিক আছে। যে এই রাশি আমার রাশি নেই, আমি এই ভিডিও কেন দেখব? কিন্তু হস্তরেখা সেরকমটা নয়। হস্তরেখা মানে সম্পূর্ণ আপনার জন্য আলোচনা করা হয়। কারণ আমি এখানে ছবি এঁকে বোঝাই। আর আপনার হাতের সাথে যদি মিলে যায় আপনার, যদি না মেলে তাহলেও আপনার। কারণ আপনার এই রেখাটা পরিচয় থাকবে, জানা থাকবে, চেনা থাকবে। কারণ হাতের রেখা আমাদের চিরস্থায়ী কখনোই হতে পারে না। কমন রেখা ৩ টে আছে, সেটা চিরস্থায়ী। তারপরে যে রেখাগুলো আমাদের হাতে প্রকাশ পায়, ছোট, বড়, শুভ, অশুভ, সেগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। আর আমি প্রত্যেকটা রেখার সম্পর্কে যে আলোচনা করি, সেগুলো কিন্তু কমন নয়। এগুলো আপনার ভালো-মন্দ দেখেই যে রেখাগুলো আসে, সেই রেখাগুলো নিয়েই আলোচনা করি। তার মানে আপনার এই রেখাটা আজ নেই, কাল আসতেই পারে। কাল যদি আপনার হাতে আসে, তাহলে আপনার তো জানা থাকবে না যে এই রেখাটার কাজটা কি। সেই কারণে আমি অনুরোধ করি, আপনার হাতে রেখা থাক চাই না থাক, পরস্পরভাবে আমি যেভাবে আপনাদের সামনে হস্তরেখা সম্পর্কে আলোচনা করছি, আপনারা প্রত্যেকটা ভিডিও যদি পরপর দেখে যান, আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং হাতের মাধ্যমেও আপনার সমস্ত কিছু জানা সম্ভব। আপনার সময় ভালো বা খারাপ, গ্রহ ভালো না খারাপ, আপনার সামনের দিনটা কি হতে চলেছে, সমস্ত কিছু কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন। আপনাদের আর কোনো অ্যাস্ট্রোলজার প্রয়োজন হবে না। নিজের বর্তমান আপনারা কিন্তু অবশ্যই উপলব্ধি করতে পারবেন এবং ভবিষ্যতেও কিছুটা উপলব্ধি করতে পারবেন কি হতে পারে। তাহলে আসুন রেখাটার সাথে বা রেখাগুলোর সাথে পরিচয় করি। ১ম এ কমন যে ৩ টে রেখা, একে বোঝানোর চেষ্টা করি। এই রেখাগুলো হচ্ছে কমন, প্রত্যেকের হাতে থাকে। এটা কোন রেখা? এটা হচ্ছে আয়ু রেখা। আর এটা শিরোরেখা। আর এটা হৃদয় রেখা। এই ৩ টে রেখা কমন বলা হয়। প্রত্যেকের হাতে থাকবে। আর উপরে যে ৪ টে আঙুল দেখছেন, এর নিচে ৪ টে গ্রহের অবস্থান। তাহলে এই কমন রেখা আমি কেন বললাম? এই রেখাগুলো আপনার হাতে থাকবেই। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এটা উপরে হতে পারে, নিচে হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু থাকবে। সেই কারণে কমন। আরেকটা রেখা কমন বলা হয় ভাগ্যরেখা। সেটা আমি বলি না। ভাগ্যরেখা কোনটা? এই শনি পর্বত থেকে মণিবন্ধ। এইটা হচ্ছে ভাগ্যরেখা। এটা সবার হাতে থাকে না। তাই আমি কমন বলি না, কিন্তু এই ৩ টে কমন। এবার দেখুন, এই উপরে যে ৪ টে আঙুল, এর নিচে ৪ টে গ্রহ। এই গ্রহগুলো ভালো থাকতে হবে। বিশেষ করে ২ টো তো ভালো থাকতেই হবে। সেটা হচ্ছে বৃহস্পতি এবং বুধ। দেখুন, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে বৃহস্পতি পর্বত। এটা মধ্যমা আঙুল, এটা শনি পর্বত, এটা অনামিকা, এটা রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। তাহলে বুধ আর বৃহস্পতি ভালো থাকতে হবে। কি করে বুঝবেন ভালো আছে? এই জায়গাটা উঁচু হতে হবে, মাংসাশী এবং পরিষ্কার পরিচ্ছন্ন, লালচে গোলাপি আভাযুক্ত। তার মানে ভালো আছে। তার সাথে, সাথে আপনার কোনো আঁকা, কাটা বা জাল চিহ্ন কোনো রেখা কিন্তু থাকলে চলবে না। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আপনার এই বৃহস্পতি এবং বুধ দুটোই ভালো আছে। এবার আমি আসব সেই মূল আলোচনায়, মূল চিহ্ন বা মূল রেখা, যেটা নিয়ে আজকের আলোচনার বিষয়, যে আপনার অর্থ আপনার হাতে আসবে বা আপনার বাড়িতে অর্থ আসতে চলেছে। কি করে বুঝবেন? সেই চিহ্ন নিয়ে। দেখুন, এই হাতের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একদম হাতের মাঝামাঝি। এটা
কেতু পর্বত বলা হয় বা কেতু স্থান বলা হয়। এই কেতু স্থান, এই জায়গাটা আপনাকে ফলো করতে হবে। এবার দেখুন এই জায়গায় যদি আপনার হাতে একটি তিল থাকে, তিল আপনারা সকলেই চেনেন, বুঝতে পেরেছেন তিল কি? যদি আপনার এখানে তিল থাকে বা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ঠিক মাঝে যেকোনো একটি, অনেকগুলো না। তিল যদি থাকে তাহলে আপনার বাড়িতে অর্থ আসতে চলেছে বা আপনার হাতে অর্থ আসতে চলেছে। এটা 100% দিয়ে বলব। কারণ এটা কিন্তু তিল মানেই অশুভ হাতে। যেকোনো জায়গায় তিল অশুভ। এইখানে তিল অশুভ, এইখানে অশুভ, এইখানে অশুভ, এইখানে অশুভ, এইখানে অশুভ, যেকোনো জায়গায় অশুভ। শুভ শুধু এই মাঝের জায়গাটাই শুভ। তাহলে যদি এই কেতুতে তিল হয় তাহলে শুভ, আদার্স অন্য জায়গায় অশুভ। তাহলে এই তিল থাকলে আপনার হাতে প্রচুর অর্থ আসবে এবং আপনার বাড়িতে অর্থকষ্ট দূর হবে। এবার দেখুন, তিলটা তো গেলই। এবার এই মিডিলে যদি কোনো একটি জায়গায় ক্রস থেকে থাকে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যেকোনো একটি জায়গায়, তাহলেও কিন্তু আপনার হাতে অর্থ আসতে চলেছে বা আপনার ফ্যামিলিতে, আপনার বাড়িতে অর্থ আসতে চলেছে এবং অর্থকষ্ট দূর হতে চলেছে। যদি এই ক্রসটা আপনার হাতের মাঝামাঝি জায়গাটায় থাকে। এছাড়াও এই ক্রস হয়তো নেই, স্টার আছে আপনার, তাহলেও কিন্তু একই। ধরুন এখানে স্টার চিহ্ন আছে। তাহলেও কিন্তু আমি একই কথা বলব, আপনার কিন্তু অর্থ আসতে চলেছে, আপনার বাড়িতেও অর্থ আসতে চলেছে। এবার আপনারা এই কথাটা বলতেই পারেন যে, আমার হাতে স্টার চিহ্ন বা ক্রস আছে, আমার বাড়িতে আমার হাত থেকে আমার বাড়ির কি সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। আমরা সারাদিন যেখানেই থাকি না কেন, রাতে কিন্তু আমাদের বাড়িতেই পৌঁছাতে হয়। আর রাতে কিন্তু আমরা সম্পূর্ণভাবে সেই আমরা ঘুমিয়ে থাকি বা যা করি, রাত কিন্তু আমাদের বাড়িতেই কাটাতে হয়। আর সেখানে দাঁড়িয়ে বাড়ির পজিটিভিটি, নেগেটিভিটি আপনার উপরে যেরকম পড়বে, ঠিক আপনারও পজিটিভ এবং নেগেটিভ বাড়ির উপরও পড়ে। তার মানে আপনার হাতে পজিটিভ চিহ্ন থাকলে সেটা বাড়ির উপরে অবশ্যই একটা এফেক্ট ফেলবে এবং আপনার বাড়ির আয় ইনকাম বাড়বে এবং আপনারও বাড়বে। এগুলো লজিক্যালি ভাবেই হবে। এখানে ম্যাজিকের কোনো জায়গা নেই। ভালোভাবে বুঝবেন, দেখবেন প্রত্যেকটা কথা সঠিক আপনার সাথে মিলছে। দেখুন তারপরে যেটা হয়, এই যে এই জায়গাটা দেখুন শনি পর্বত। এই শনি পর্বতে যদি আপনার ঠিক এরকমই একটি স্টার চিহ্ন থাকে, তাহলেও কিন্তু এই জাত ব্যক্তির আর্থিক উন্নতি হয় এবং এরা অনেক অর্থের মালিক হয়ে থাকে। যদি এই জায়গাটায় এই স্টার চিহ্নটা থেকে থাকে। এগুলো প্রমাণিত। এগুলো প্রত্যেকটা রেখা আমি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা প্রমাণিত। আর এগুলো থাকলে আপনার সাথে এগুলো ঘটবেই। আপনার ফ্যামিলি বা আপনার আর্থিক উন্নতি হবে। যে চিহ্নগুলো আমি দেখালাম। এবার প্রত্যেকটা একজনের হাতে থাকতে হবে? না। এই সমস্তটা একজনের হাতে কখনো থাকবে না। একটি করে থাকবে। হয়তো তিল আছে এগুলো নেই। হয়তো স্টারটা আছে এগুলো নেই বা স্টার তিল কিছুই নেই, ক্রসটা আছে চলবে বা এইখানে আপনার স্টার আছে চলবে। যেকোনো একটি থাকতে হবে। সমস্তটা কখনোই প্রয়োজন নেই। এই কথাগুলো বুঝতে হবে। আমি প্রত্যেকটা দিন বলি যেকোনো বিষয় আমি আপনাদের সঙ্গে যে রেখার পরিচয় করাই এই কথাটাই বলি যে সমস্তটা আমি হয়তো দেখাচ্ছি একটা ছবির মধ্যে কিন্তু আপনাকে সব একটা হাতের মধ্যে কখনো মেলানোর প্রয়োজন নেই। আপনারা দেখে নেবেন যে আপনাদের হাতে যেকোনো একটি আছে কিনা। যদি থাকে তাহলেই যথেষ্ট। এই ছিল আজকের আলোচনা যে এই রেখা থাকলে আপনার হাতে আপনার আয় ইনকাম বাড়বে এবং আপনার বাড়ির যে কেউ হতে পারে তাদেরও কিন্তু আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার বাড়িতে আর্থিক উন্নতি হতে চলেছে বা আপনার আর্থিক উন্নতি হতে চলেছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।